জীবনে সুস্থভাবে বেঁচে থাকার জন্য ছোট ছোট খুব সহজ কয়েকটা নিয়ম নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। আর এই কয়েকটা নিয়ম মেনে চলতে পারলে আপনার জীবনে বেশ কয়েক রকমের অসুস্থতা এবং রোগের মোকাবিলা করতে হবে না। এই নিয়মগুলো যারা মেনে চলেন তারা এতটাই উপকার পান যে তারা অসুখ ব্যাপারটা কি সেটা ভুলে যান এবং সত্যিই তারা কখনো অসুস্থ হন না। এখানে বলা যায় আমাদের লাইফস্টাইল বা জীবনধারা আমাদের জীবনে সাংঘাতিক প্রভাব ফেলে। খাবার হজম না হওয়া, হার্টের ক্ষতি এবং মোটা হয়ে যাওয়া বা স্থূলতার মতো বিভিন্ন রোগের কারণ হতে পারে আমাদের লাইফস্টাইল বা আমরা কিভাবে জীবন কাটাচ্ছি। এই জন্য শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধে, যে কারণে শরীরে এনার্জি বা শক্তি কমে যাওয়ায় ওষুধের জন্য এক কারি টাকা পয়সা খরচা করতে হয়। এর সাথে আরও যোগ করা যায় আধুনিক প্রযুক্তির ব্যবহারের জন্য, যেমন কম্পিউটার এবং মোবাইল ফোনের অত্যাধিক ব্যবহার, ঘুমের স্টাইল বদলে যাওয়া এবং ডিপ্রেশন। এই ধরনের লাইফস্টাইল বা জীবনধারা যে কোনো মানুষের মানসিক এবং শারীরিক সুস্থতার পাশাপাশি তাদের জীবনের বেঁচে থাকার কোয়ালিটি কমিয়ে দেয়। এটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ যে বিশৃঙ্খল জীবনযাপন রোগ ডেকে আনে। অতএব আরও সুশৃঙ্খল এবং স্বাস্থ্যকর জীবনধারা রোজকার রুটিন হিসেবে মেনে চললে একজন ব্যক্তির স্বাস্থ্য ও সুস্থতার ওপর ইতিবাচক প্রভাব ফেলে। দৈনন্দিন জীবনকে যাতে শৃঙ্খলার মধ্যে আনা যায় সেটা নিয়েই আজকের ভিডিও। চলুন জেনে নেওয়া যাক কিভাবে আমরা রোজকার রুটিনকে স্বাস্থ্যকর করে তুলতে পারি। আজকের ভিডিওটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার স্বাস্থ্যর জন্য। যদি আপনার চেনা পরিচিত বা পরিবারের কেউ কখনো কোনো ধরনের রোগের শিকার হন, তাহলে এটা বলা যায় যে তিনি কোথাও না কোথাও আজকের ভিডিওর আলোচনার নির্দিষ্ট সিস্টেম অনুসরণ করেননি বা নির্দিষ্ট সিস্টেম মেনে চলছেন না। এটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তাই অনুরোধ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই পুরো বিষয়টা বুঝতে পারবেন। আমি আপনাদের সাথে খুব আকর্ষণীয়ভাবে শেয়ার করার চেষ্টা করছি। শুরু করা যাক আজকের ভিডিও। স্বাগত জানাই প্রেরণা চ্যানেলে। সকালে ঘুম ভাঙার পরেই বিছানায় বসে অন্তত 1 গ্লাস জল খেয়ে দিন শুরু করুন। বিশেষজ্ঞদের মতে ঘুম থেকে উঠে ব্রাশ না করে জল খেলে প্রচুর উপকার পাওয়া যায়। আমাদের মুখের লালায় এক ধরনের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে, তাই ব্রাশ করার আগে জল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এর ফলে হজম সংক্রান্ত যাবতীয় সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কখনোই কোষ্ঠকাঠিন্য ও গ্যাসের সমস্যা হয় না। গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা দূর হয়। শরীরে জমে থাকা টক্সিন অনেকটাই দূর হয়। আমরা ঘুমানোর সময় অর্থাৎ 7-8 ঘন্টা জল খাই না, তাই এরকম পরিস্থিতিতে সকাল সকাল উঠেই জল খেলে শরীরে জলের চাহিদা মেটে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। খালি পেটে মুখ না ধুয়ে কুসুম কুসুম গরম জল খেলে আপনার রক্তচাপ ও ওজন দুটোই কন্ট্রোলে থাকবে। এরপর প্রতিদিন সকালে নিজস্ব ব্যক্তিগত কাজ সেরে খোলা জায়গায় দাঁড়িয়ে বেশ কয়েকবার জোরে জোরে শ্বাস প্রশ্বাস চালান। এটা এমন এক ধরনের ব্যায়াম যা ফুসফুসের কাজকে উন্নত করার সাথে সাথেই এটা মনকে আনন্দে রেখে উদ্বেগ কণ্ঠা কমিয়ে নানা ধরনের শারীরিক ও মানসিক উপকারিতা দেয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। দিনটা শুরু করুন হাঁটা দিয়ে। হ্যাঁ, হাঁটা, কারণ হাঁটা খুবই ভালো ব্যায়াম। হাঁটার জন্য খুব ভোরে উঠতে হবে, কারণ ভোরে পলিউশন ফ্রি তাজা বাতাস পাওয়া যায়। দ্য হার্ট ফাউন্ডেশনের গবেষণায় দেখা গেছে ভোরে উঠে প্রতিদিন 30 মিনিট হাঁটা স্বাস্থ্যকর হার্টের অন্যতম রহস্য। এর ফলে হার্টের বিভিন্ন রোগের সম্ভাবনাও প্রায় 35% কমে যায়। প্রতিদিন সকালে উঠে হাঁটাচলা করলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের প্রবণতা কমে। সেই সঙ্গে কন্ট্রোলে থাকে কোলেস্টেরলের মাত্রা, মেদ কমে যায়, ডায়াবেটিস ও হাই ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে, শরীরের ওজন, হার্টের রোগ ও ফুসফুসের কর্মক্ষমতা কন্ট্রোল করা যায়। শরীরের ওজন কমিয়ে হার্ট ও ফুসফুসের কর্মক্ষমতা বাড়ায়। ডিপ্রেশন বা বিষণ্ণতা কমানোর চিকিৎসাও হাঁটা। প্রতিদিন স্নান করুন। স্নান করলে দেহে রক্ত চলাচল ভালো হয় এবং শরীরের কোষের উন্নতি হয়। উচ্চ রক্তচাপের সমস্যায় স্নান খুবই উপকারী। শীতকালে হালকা গরম জলে এবং গ্রীষ্মকালে স্বাভাবিক তাপমাত্রার জলে স্নান করলে হাইপারটেনশন কমে।
হালকা গরম জলে স্নান মাংসপেশির ক্লান্তি দূর করতে দারুণ কাজ করে। ডুব দিয়ে স্নান করতে পারলে রক্ত চলাচলের সাথেই হার্ট ফাংশনও উন্নত করে। একটা বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে প্রতিদিন 20 থেকে 30 মিনিট বাথটবে হালকা গরম জলে স্নান করতে পারলে ব্লাড সুগার কন্ট্রোলে রাখতে সাহায্য করে। ঠান্ডা জলে স্নান নার্ভকে উদ্দীপ্ত করে, অবসাদ বা ডিপ্রেশন দূর করতে সাহায্য করে। হালকা গরম জলে স্নান করলে বাতের ব্যথা ও জয়েন্টের ব্যথা কমে, প্রদাহ কমে হাঁটুর ব্যথা ভালো হয়। সাইনোসাইটিসের ক্ষেত্রে উপকার পাওয়া যায় শ্বাসকষ্ট ও হাঁপানিতে। ইংরেজিতে বলা হয় মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ সকালটাই বলে দেয় সারাটা দিন কেমন কাটবে। ঠিক একই কথা বলা যায় জলখাবারের ব্যাপারেও। সকালের জলখাবার কখনো বাদ দেবেন না। সকালবেলা পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার খেলে সেটা সারাদিন শরীরকে কর্মক্ষম রাখে। খেয়াল রাখতে হবে সকালের জলখাবারে শর্করা, আমিষ, ভিটামিন ও খনিজ দ্রব্য যেন থাকে। সকালে দেরিতে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট খেতে দেরি হলে এই প্রক্রিয়া ধীর হয়ে যায়, ফলে ক্লান্ত ও দুর্বল লাগে। জলখাবার হলো সারাদিন চাঙ্গা থাকার চাবিকাঠি, কিন্তু সকালে কখন খাবার খাচ্ছেন তার উপর নির্ভর করে কেমন কাটবে গোটা দিন। দুপুরের খাবার সময় মতো খান। সময় মতো খাওয়া শুরু করলে হজম সংক্রান্ত অনেক সমস্যা এড়াতে পারবেন। সঠিক সময়ে খাবার না খেলে নানা ধরনের শারীরিক সমস্যা হয়। কাজের চাপে অনেকে দুপুরের খাবার দেরিতে খান। খেয়াল রাখবেন দুপুরের খাবার যেন আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হয়। দুপুরের খাবার সঠিক সময়ে না খেলে কী ধরনের সমস্যা হতে পারে সেটা জেনে নিন। অ্যাসিডিটি, হজমের সমস্যার জন্য পেটের রোগ। খাবার খেতে দেরি করলে রক্তে সুগারের মাত্রা কমে যায়, যা মাথা ব্যথার কারণ হতে পারে। দুপুরের খাবার না খেলে পেটে গ্যাসের সমস্যা হয়ে পেটে অসম্ভব ব্যথার কারণ হতে পারে। দুপুরে পেট ভরে খেলে রাতের খাবার একটু কম খেতে হতে পারে, যেটা স্বাস্থ্যের জন্য ভালো। আবার যারা দুপুরে হালকা খাবার খান তারা রাতের খাবার বেশি খেলেও কোনো ক্ষতি নেই। রাতের খাবার খাওয়ার পরে একটু বিশ্রাম নেওয়ার পর হাঁটাহাঁটি করা স্বাস্থ্যের জন্য বেশ ভালো। রাতে পর্যাপ্ত ঘুম দরকার, অন্তত 6 থেকে 8 ঘন্টা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে ভালো ঘুমের জন্য ঘুমের নির্ধারিত সময় মেনে চলা, আরামদায়ক বিছানা ও বালিশ, অ্যালকোহল ও চা কফি জাতীয় জিনিস ঘুমানোর আগে না খাওয়া। রাতে খাওয়ার পরপরই ঘুমোতে যাওয়া ঠিক নয়, তাই রাতের খাওয়া একটু আগে সেরে ফেলাই ভালো। ঘুমোতে যাওয়ার আগে বই পড়তে বা গান শুনতে পারেন, তবে অবশ্যই মনে রাখবেন ঘুমানোর আগে মোবাইল ফোন, টিভি, কম্পিউটার ব্যবহার করবেন না। বিশেষজ্ঞদের মতে যারা ফোন পাশে রেখে ঘুমন সেটাও ঘুমের জন্য ক্ষতিকর। আগে সেটা বন্ধ করতে হবে। ফোন পাশে রেখে ঘুমানো যাবে না। ফোন থেকে নীল রঙের যে আলো বেরোয় সেটা মস্তিষ্ককে জাগিয়ে রাখে বলে ঘুম নষ্ট হয়। এছাড়াও কিছু গবেষণায় দেখা গেছে মোবাইল থেকে বেরোনো রেডিয়েশন বা তরঙ্গের কারণেই ঘুম নষ্ট হয়। এর সাথেই কম্পিউটার, ল্যাপটপ বা ট্যাব থেকেও এ ধরনের আলো বেরোয়। এগুলো আপনার ঘুমের ব্যাঘাত করতে পারে। কিন্তু ঘুমানোর আগে আপনার ছোট স্মার্টফোনটার ব্যবহারে ক্ষতি বেশি হয়। আজকের ভিডিও শেষ করার আগে ভিডিওতে বলা বিষয়গুলো একবার দেখে নেওয়া যাক। 1. সকালে ঘুম ভাঙার পরে দাঁত ব্রাশ করার আগে বিছানায় বসে অন্তত 1 গ্লাস জল পান করুন। 2. খোলা জায়গায় দাঁড়িয়ে বেশ কয়েকবার জোরে জোরে শ্বাস প্রশ্বাস চালান। 3. প্রতিদিন ভোরে উঠে অন্তত 30 মিনিট হাঁটুন। 4. প্রতিদিন স্নান করুন। 5. সকালের জলখাবার কখনো বাদ দেবেন না। 6. দুপুরের খাবার সময় মতো খান। 7. রাতে খাবার খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করুন। 8. রাতে অন্তত 6 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। আজকের ভিডিওর উদ্দেশ্য ছিল এমন খুব সাধারণ কয়েকটা নিয়ম মেনে এমন একটা লাইফস্টাইল বা জীবনধারা তৈরি করা যা সুস্থভাবে বেঁচে থাকার জন্য বিশেষ কার্যকর। সুতরাং ভিডিওতে বলা পদক্ষেপগুলো অনুসরণ করে একটা স্বাস্থ্যকর, সুখী এবং দীর্ঘ জীবন কাটান। গ্যারান্টি দিচ্ছি, শুধু সুস্থই থাকবেন না, এরই সাথে আপনি দীর্ঘ জীবন লাভ করতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানান। এই ধরনের সেরা জীবনযাপনের আরও টিপসের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নিজের যত্ন নিন। ধন্যবাদ।